ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن لا إله إلا هو الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون. أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে রব্বে করিম আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদত করা আমাদের প্রাণ প্রিয় মসজিদ হাজী আব্দুস সত্তার সেন্ট্রাল মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে চলমান আরবি মাস নাম কি? কথা বুঝেননি? আমাদের মাঝে আরবি মাস
আমরা জানি আরবি এক একটা মাসের এক একটা গুরুত্ব আছে। মহরমের গুরুত্ব আশুরা কেন্দ্রিক। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেক তাৎপর্য বর্ণনা করেছেন। রাসূল বলছেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত ছিল। এই আশুরার রোজা যারা পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বছরের গুনাহ কাফারা হিসাবে কবুল করে নেন। আচ্ছা, আপনারা বলেন তো, বৈশাখ মাস কৃষকের কাছে গুরুত্বপূর্ণ হয় কি হয় না? তবে আরেক শ্রেণীর মানুষের কাছে বৈশাখ খুব আনন্দের। কেন? তারা একটি উদযাপন করবে যা শরিয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে আখ্যায়িত করেছেন। এমনি মাস ইংরেজি যদি আমরা আরেকটি মাসের দিকে যাই, জানুয়ারির পরে যে মাস আসে তাকে আমরা খুব ভালো করে চিনি। নাম কি? ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসে কিছু শ্রেণীর মানুষেরা, কিছু যুবক যুবতী একটি দিবস পালন করে থাকে। কথা বলেন। আবার রাষ্ট্রীয়ভাবে তার একটি শোক বার্তাও পালন করে থাকে। তো এইগুলোতে যদি এত কিছু আয়োজন থাকতে পারে, শরিয়ার বিধান অনুযায়ী আরবি মাসেরও কিছু আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আছে কিনা? আচ্ছা, আপনারা বলেন তো, রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সুবার্তা ছিল কি ছিল না? যে বার্তাটুকু গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দান করেছিলেন। সুবহানাল্লাহ। একজন পার্সনের আগমনকে কেন্দ্র করে গোটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশুদ্ধতা দান করেছেন। কিন্তু এটাকে মানুষের মাঝে নানা ধরনের উপভোগ করে থাকে। এক শ্রেণীর মানুষ মিছিলের মাধ্যমে জিলাপি খেয়ে বিধান পালন না করে জোহর গেল আসর গেল কোনো খোঁজ নাই, কিন্তু মিছিলে এক নাম্বার সারিতে। এরকম মানুষ আছে কিনা বলেন তো? তাহলে আসুন আমরা আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ থেকে, এই আয়াতে কারিমা থেকে কিছু বুঝার চেষ্টা করি আল্লাহ কেন তার রাসূলকে পাঠালেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। প্রথম নাম্বার, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে, তিনি তার রাসূলকে সত্য দিয়ে পৃথিবীতে আগমন করিয়েছেন। সুবহান। সত্য ধর্ম। কোন ধর্ম? একটু জোরে বলেন, কোন ধর্ম? সত্য ধর্ম। এই হুদা বা মানা, যেই ধর্মের মধ্যে কোনো খুঁত নাই, কোনো ধরনের বক্রতা নাই, কোনো ধরনের জটিলতা নাই,
কোনো ধরনের লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা নাই। সে ধর্মের নাম কি? ইসলাম। কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীদেরকে বোঝানোর জন্য আয়াতের প্রথম অংশ নিলেন। আমি আমার পক্ষ থেকে সত্য ধর্ম দিয়ে আমি আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি। সত্য যখন আবির্ভূত হয়, মিথ্যা তখনই তার থেকে ধূলিসাৎ হয়ে যায়। ঠিক কিনা বলেন? জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য আগমন করেছে মিথ্যাকে ধূলিসাৎ করার জন্য। দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে পাঠানোর পরে দয়াময় তিনি জাতির সামনে তাকে এত ভালো করে দিলেন, সকল মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়া করত, ভালোবাসত, মহব্বত করত। কিন্তু একমাত্র দিন প্রচারে শুরু হওয়ার পরপরই জাতির মানুষেরা বিকটা শুরু করে দিল, মানুষেরা বিদ্রোহ শুরু করলো। মানুষগুলো মক্কার মানুষের মধ্য থেকে কতক মানুষেরা আল্লাহর নবীকে পাগল পর্যন্ত আখ্যায়িত করে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? এর রূপক একটি মানা আছে। আপনি যখন সত্য কাহারো কাছে উদ্ঘাটন করবেন, উপস্থাপন করবেন, তখন কিছু সংখ্যক মানুষ এই সত্যকে অ্যাকসেপ্ট করবে না, তারা বিরুদ্ধাচরণ করবে। এর ধারাবাহিকতা তাই বোঝায়। সাক্ষী দিয়েছিলেন একমাত্র সিলেক্টেড কৃত ধর্মের। জুড়ে বলুন তো নাম কি? আর একটু জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের। জোরে বলেন নাম কি? ইসলাম। এর ছাড়া যত ধরনের মতাদর্শ আছে, সমস্ত মতাদর্শ আল্লাহর কাছে আনঅ্যাকসেপ্টেবল। কে বলেছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দয়াময় তিনি বললেন, ইসলাম ছাড়া ভিন্ন কোন মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। তার মানে যত মতাদর্শ হবে সবগুলো ইসলাম থেকে হবে। ইসলামের বাইরে যদি কেউ মতাদর্শ প্রয়োগ করে, ইভেন আমিও যদি করি, আল্লাহর কাছে সেটা কখনোই অ্যাকসেপ্টেবল হতে পারে না। ঠিক কিনা বলেন? ব্যক্তি ভুল করতে পারে, ইসলামের নবীর কোরআন কি কখনো ভুল করেছে? কোরআন কখনো ভুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফিহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। যে জন্য আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি সত্য ধর্ম নিয়ে। তিনি সত্য ধর্মকে উপস্থাপন করার জন্য জাতির মানুষের সামনে যখন দাঁড়ালেন, আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা আছে, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদেরও জানা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির জায়গাটুকু অন্য জায়গার চেয়ে একটু উঁচু। সেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী যখন বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়,
সেই সময় মক্কার যে সমস্ত মানুষেরা ছিল তাদের সামনে তিনি উপস্থাপন করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক আকাশ জমিনের মালিক কেবল আল্লাহ, এই কথা স্বীকার করার কারণে তোমাদেরকে দয়াময় কামিয়াবি দান করে দিবেন। যেই বলল ইয়া আইয়ুহান নাস, এ মানব সম্প্রদায়, তোমরা এতটুকু বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যেই বলল বলার সাথে সাথে বিরুদ্ধাচরণ শুরু হয়ে গেল। এর আগ পর্যন্ত মক্কার এমন কোনো মানুষ ছিল না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন নাই। সকল মানুষেরা ভালোবাসছে। আবু জাহেলের নাম আপনারা শুনেছেন, এই আবু জাহেল রাসূলকে আরো বেশি ভালোবাসছে। কতদিন পর্যন্ত? 40 বছরের কোটায় পৌঁছার আগ পর্যন্ত, যেদিন তিনি বলছিলেন আল্লাহ ছাড়া কোনো মালিক নাই এই কথা বলেন, এর আগ পর্যন্ত আবু জাহেল রাসূলকে অনেক ভালোবাসত। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ যত বড় বড় লিডার ছিল সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত। যারই প্রেক্ষাপটে তারা রাসূলের জন্য অনেক কিছু করেছে। নবী যা সিদ্ধান্ত দিতেন সমস্ত সিদ্ধান্ত তারা 40 বছরের আগ পর্যন্ত মেনেই চলেছে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে একটা সিদ্ধান্তের কথা আসছে। আপনারা জানেন, হাজিরা হজ করতে গিয়ে এক জায়গাতে মুখটা ঠেকানোর জন্য, একটু চুমু দেওয়ার জন্য তারা খুব ব্যাকুল থাকে। এই জায়গাটার নাম কি? একটু জোরে বলেন। হাজরে আসওয়াদ। এই পাথরটার মধ্যে একটু চুমু খাওয়ার জন্য তারা খুব ব্যাকুল থাকে। আপনি চিন্তা করলেন রাত 2টা বাজে যাবে, যখন অন্যরা না যাবে গিয়ে দেখবেন সেখানে আপনার মতন আরো 10,000 চিন্তা করে রাখছে আমি 2টা বাজে যাব। গিয়ে দেখলেন এখানে ঠিকই ভিড় আছে। কথা বুঝেননি? এই যে হাজরে আসওয়াদটুকু পুনর্নির্মাণের সময় কে লাগাবে, কাবা ঘরে স্থাপন করবে, এই নিয়ে একটা বাকদণ্ড শুরু হয়ে গেল। এক শ্রেণীর জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা চলে আসলো। তারা এসে বলল আমরা লাগাবো, তার কারণ হলো আমরা তোমাদের চেয়ে জনবলে শক্তিশালী। আপনারা বলেন তো, সামাজিকতার ভিতর দিয়ে গোষ্ঠীর জোর, জনগোষ্ঠীর জোর আছে, এরকম মানুষ আছে কিনা বলেন তো? আমরা তোমাদের চেয়ে শক্তিশালী, আমরা লাগাবো। আরেক দল এসে বলে আমরা ব্যবসা করতে করতে অর্থ উপার্জন করেছি, তোমাদের চেয়ে আমরা অর্থের দিক থেকে শক্তিশালী, সুতরাং আমরা লাগাবো। আরেক দল এসে বলে বংশের মর্যাদার দিক থেকে আমরা তোমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে, সুতরাং আমরা লাগাবো। এভাবে 4টা দলে বিভক্ত হয়ে গেল। বিভক্ত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন হট্টগোল শুনলেন, ঘর থেকে তিনি বের হলেন। তখনও তিনি 40 বছরের কোটায় পৌঁছাই নাই। এই মুহূর্তে আল্লাহর নবী যখন আস্তে আস্তে বাবু সালাম দিয়ে নিচে নেমে আসলেন, দূর থেকে মানুষেরা দেখা মাত্রই একজনের জবান থেকে উচ্চারিত হয়ে গেল, এখন আর ঝগড়া করো না, আমাদের মাঝে আল আমিন এসে উপস্থিত হতে যাচ্ছেন। আর ঝগড়া চলবে না, আমাদের মাঝে কে আসতেছে? আল আমিন। কাকে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেল। কেমন যে তারা মানত, বিচার কার্যক্রমে তার চেয়ে বড় দায়িত্বশীল যে কেউ ছিল না এটা বোঝানোর জন্য সামনে গেলেন। জিজ্ঞেস করলেন আপনারা কি নিয়ে ঝগড়া শুরু করেছেন? লোকেরা বলল হাজরে আসওয়াদটুকু কে লাগাবে, এই নিয়ে আমাদের মাঝে কলহ শুরু হয়ে গেল, বাকদণ্ড শুরু হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি আমার পক্ষ থেকে কোনো একটা রায় পেশ করি আপনারা মানবেন কিনা? বিচার সালিশ শুরু।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সমস্ত গোত্রের লিডারেরা, সমস্ত গোত্রের মানুষেরা বলল, আল আমিন, তুমি যা সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্তকে অক্ষরে অক্ষরে পালন করব, তার মানে মেনে চলবো। সুবহানাল্লাহ। চেষ্টা করব এই কথা নাই। আমাদের সমাজে একটা কথা আছে না, আচ্ছা আমি চেষ্টা করব, কিন্তু মক্কার কোন মানুষের জবান দিয়ে চেষ্টা করব কথা বের হয়নি, বলছে যে অক্ষরে অক্ষরে পালন করব, মানে গুরুত্ব সহকারে। রাসূল বললেন, তাহলে আমার কাছে একটা চাদর দাও। বলা মাত্রই হঠাৎ করে কাঁধের দিকে তাকালেন, দেখলেন নিজের কাঁধের মধ্যে একটা চাদর আছে। সুবহানাল্লাহ বলতেন না? জমিনে বিছিয়ে দিলেন, বিছিয়ে দেওয়ার পর নিজের হাতে হাজরে আসওয়াদটুকু সুন্দর করে মাঝখানে রাখলেন। রাসূল বললেন, 4 পুত্র 4 দিকে বিভক্ত হয়ে যান, নিজেদের মধ্য থেকে লিডার নিযুক্ত করুন, আর 4 জন আমার সামনে উপস্থিত হন। তারা 4 দিকে চলে গেল, গোত্রের লিডার নিযুক্ত করল, নেতা নিযুক্ত করার পরে সামনের দিকে অগ্রসর হওয়ার পর রাসূল বললেন, আপনারা 4 কোণায় ধরুন। কোন কোণায়? জোরে বলেন। 4 জন 4 কোণায় ধরুন। 4 কোণায় ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এবার উপরের দিকে উঠান। উপরের দিকে উঠালেন। দিনের নবী বললেন, এখন কি আমার হাতে হাজরে আসওয়াদটুকু কাবা ঘরে স্থাপন করলে আপনাদের কোনো কষ্ট আছে নাকি? সকলেই বলল, আহমদ, আমরাও তো চাদরের কোণায় ধরে শামিল হইছিলাম। সুবহানাল্লাহ। কি সুন্দর সিদ্ধান্ত দিলেন। এই জায়গায় শরীয়তের একটা প্রশ্ন জেগে গেছে, খুব ভালো করে বুঝবেন তাফসীরের বর্ণনাটুকু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চাদরের কোণায় ধরালেন না পাথরে ধরালেন? কথা বলেন। চাদরের কোণায় ধরালেন, আবার নিজের হাতে এই চাদরের মধ্যে আল্লাহর নবী এই হাজরে আসওয়াদটুকু রাখলেন, কালো পাথরটা রাখলেন, নিজের হাতে স্থাপন করলেন। কারণটা কি? এরা কেন ধরলো না? এদেরকে কেন ধরতে দেওয়া হলো না? কি যুক্তি ছিল এখানে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে ডাক দিয়ে বলছেন, ইন্নাল মুশরিকিনা ফিন নাজাসা, মুশরিকরা হলো স্থায়ী নাপাক। যতক্ষণ পর্যন্ত তারা কালিমা না পড়বে ততক্ষণ পর্যন্ত তারা হলো নাপাক। যেই তারা কালিমা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে আল্লাহ পাক করে দিবেন, পুতু পবিত্র করে দিবেন। বিশ্বের আনাজ কানাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সেখানে যাবে আর মুখটা লাগিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, মুমিনের মুখ যেন নাপাক হাতে স্পর্শ পাথরে না লাগে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেই এটা নির্ধারণ করে রেখেছিলেন। এতটুকু প্রিয় ছিল মক্কার সমস্ত মানুষদের কাছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, তিনি কেন অপ্রিয় হলেন? তিনি কেন মানুষের কাছে এত নিন্দিত হয়েছিলেন? কাফেরদের কাছে, কিন্তু ইমানদারের কাছে নয়। শুধুমাত্র একটা কারণে, নবী এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমরা সবাই সাক্ষী দিয়ে বলি, বলুন তো আমাদের মালিক কয়? একটু জোরে, আরো জোরে। না একজন? একজন বলা যাবে না। সত্তা কোন পার্সন নয়, আল্লাহ হলেন সত্তা, কোন পার্সন নয়। আল্লাহ কয়, দলিল কোরআন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা
ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয় এক। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। যার জন্য আমরা পৃথিবীতে যাবতীয় যা কিছু চাবো সব কার কাছে? একটু জোরে বলেন, আল্লাহর কাছে। তিনি বলছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান, বান্দারে তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আল্লাহকে ডাকে তার ডাকে সাড়া দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহর সাথেই সম্পর্ক কায়েম করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? না কোনো দরবারে গিয়ে? বাংলাদেশের দরবার কম না বেশি ভাই? আহারে আহা, বলে যে তারা তো আল্লাহর ওলি। হ্যাঁ, আমিও মানি, কিন্তু এই কথা বলার সুযোগ নেই। তাদের কাছে কিছু চাওয়া যায়। আপনি যে কিছু খাসি নিয়ে গেলেন, একটা হোক, দুটা হোক, পাঁচটা হোক, মহিষ একটা নিয়ে গেলেন, গরু নিয়ে গেলেন, হলুদ নিয়ে গেলেন, মশলা নিয়ে গেলেন, আনুষাঙ্গিক আরো কত কিছু নিয়ে গেলেন। নিয়ে গিয়ে কি করলেন? নিজেরা গিয়ে ওইগুলো দিলেন, এরপরে রান্না করা হলো, খাবার খেয়ে চলে আসছে। আপনি আপনার ঘরে আপনার বাবা মাকে দিয়ে রান্না করে এটা খান, আল্লাহও খুশি, ইহজগতেও আপনি শান্তি, পরজগতেও আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিবেন। খবর নাই ঘরে যাই কোথায়, কথা বুঝেন না? বাবার দরবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আমি আমার রাসূলকে পৃথিবীতে পাঠালাম সত্য ধর্ম দিয়ে। এরপরে বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, কেন সত্য ধর্ম দিয়ে পাঠালাম? যেন সকল ধর্মের উপরে তাকে প্রাধান্য দান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আপনি আমার ধর্মের নাম কি? আমি বলিনি, বলেছে কে? আল্লাহ। সকল ধর্মের উপরে যাতে প্রাধান্য দান করা হয়, এই জন্য মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ময়দানে হাসর কায়েম হবে, আপনারা তো সবাই জানেন না? জানেন না? ওই হাসরের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার থাকবে তাদেরকে ডাক দিয়ে বলবেন আসহাবুল ইয়ামিন। সুবহানাল্লাহ বলতেন। তাদেরকে ডেকে বলবেন ডান দিকে দাঁড়াও। তার কারণ তোমরা কি? মুসলমান। তোমরা কি? মুসলমান। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। হাতটার দিকে একবার তাকাও। যেই মাত্র বলা হবে যাদের ডান হাতে আমলনামা দান করে দেওয়া হয়েছে, পৃথিবীতে যা করেছিলে তুমি, কল্যাণকর কাজগুলো তোমার ডান হাতে চলে আসলো। সমস্ত কল্যাণকর কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে দেওয়ার পরে বলবেন তোমারটা তুমি নিজে বড় করবে আর বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি জানতাম ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, এই জন্য আমি শুধু ভালো কাজগুলো করেছি, মন্দ কাজ গর্হিত কাজ দূরে সরিয়ে দিয়েছি। আমি কাহারও জমি দখল করি নাই। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, বাংলাদেশে জমি দখলকারী মনে হয় একজনও নাই? কথা কন না কেন? আমার বাড়ির আঙ্গিনার পাশের যে পড়োশি মানুষ ছিল, তার আর আমার মাঝখানে
সার্বিয়ারের মাধ্যমে একটা খুঁটি নির্ধারণ করার পরে আমি এটাকে তুলে তার ভিতরে 6 থেকে 8 ইঞ্চি ঢুকিয়ে দেই নাই। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো এই ধরনের মানুষও আপনার আশেপাশে আছে কিনা? রব্বুল আলামিনের দরবারে ডেকে ডেকে বলবেন, আয় আল্লাহ, যেদিন থেকে বুঝলাম হিসাবের সম্মুখীন হতে হবে সেদিন থেকে আমি অন্যের দোকানের মাল বাকি খেয়ে তারপরে চলে যাই নাই। এই বাকি খাওয়া মালগুলো আমি তার পরিশোধ করি নাই, অর্থ পরিশোধ করি নাই। এরকম আমার নজিরে নাই, আমি সেইগুলো বাদ দিয়ে দিছি, সব পরিশোধ করেছি। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো এরকম মানুষ বাংলাদেশে আছে কিনা যারা দোকান থেকে বাকি খেয়ে তারপরে পলায়ন করে? মনে হয় আপনাদের অঞ্চলে নাই। চাকরি শেষ হয়ে গেল ফ্যাক্টরি থেকে, মনে মনে চিন্তা করলো অমুকের দোকানে 5,000 টাকা আমার তো বকেয়া, এটা কি করে না দেওয়া যায়। রাতের বেলায় পরিকল্পনা করলো, চিন্তা করলো আমার এখানে আছে কি, বলল যে আমার তো একটা চৌকি আছে, এই চৌকিটার দাম না হয় 500 টাকা হবে, খাতা বালিশ মিলিয়ে না হয় 2,000 টাকা হবে, আরো তো 3,000 লাগবে। থো ফালে এইগুলো রেখে তারপরে চলে গেল বিদায়। বন্ধু, এই যে এই ধরনের মানুষগুলো হকলিবাদ নষ্ট করেছে, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো এক কদম আল্লাহর সামনে যাওয়ার, জান্নাতের দিকে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? দেখে বলবে আল্লাহ আমি এই কাজগুলো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে লক্ষ্য করে বলবেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাও আজকের দিনে তোমার হিসাব নিকাশ আমি আল্লাহ সহজ করে দিলাম, সুজা আমার জান্নাতের ভিতরে চলে যাও। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বললেন অন্য ধর্মের উপরে তোমার দ্বীনকে, ইসলামকে আমি প্রাধান্য দান করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসার পিছনে কি কি কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআনুল হাকিমের ভাষায় উল্লেখ করে দিয়েছেন। শুনো আমার বান্দারা, আমি আমার নবীকে পাঠালাম দুনিয়ার জমিনে যাতে করে আমার নবী দুনিয়াতে যাওয়ার পরে তোমরা তার আনুগত্য করতে পারো। নবীর আনুগত্য যারা করেছে তাদের ঠিকানা কখনো জাহান্নাম হতে পারে না, তাদের ঠিকানা জান্নাত। জুড়ে বলুন করে দিয়েছেন কে? সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীরে মানে। কারে? জোরে জোরে কাকে? নবীকে মানে। ফাকাদ আতা আল্লাহ, তারা আমি আল্লাহকে মানে। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, নবী আমার যদি আপনাকে তারা না মানে, কিছু সংখ্যক মানুষ দুনিয়াতে থাকবে যারা আপনাকে মানবে না, আমি তাদের জন্য আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। আল্লাহ বলেন আমি আপনাকে তাদের কাছে শুধুমাত্র দাঈ ইলাল্লাহর কাজ করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য পাঠিয়েছি। মানা না মানা তার দায়িত্ব, হিসাব নিকাশ জুড়ে বলুন তো কার হাতে? হিসাব করবেন আল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো নফসের সেদিন কোনো উপকার করতে পারবে না, আবার টেনে হেসড়ে তাকে অপকারও করতে পারবে না। সব কিছুর ফায়সালা জুড়ে বলুন কার হাতে? আল্লাহ বলবেন যেহেতু তোমার হিসাব নিকাশ সহজ, সেহেতু তুমি আজকে সোজা জান্নাতে চলে যাও। রাসূলুল্লাহর আদর্শ মানলে না মানলে? একটু জোরে বলেন, মানলে না মানলে? আমানার রাসূল বিমা উনজিলা ইলাই, আল্লাহ পাক কোরআনুল হাকিমের ঘোষণা দিয়েছেন আমানার রাসূল, তোমরা বিশ্বাস স্থাপন করো আমার রাসূলের উপর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানাটার উপরেই
আল্লাহ পাক তোমার জন্য ফায়সালা করবেন, বিশ্বাস স্থাপনের উপর। এখন আপনারা ইতিহাসের পাতায় একজনের নাম খুব ভালো করে জানেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আদর দিয়েছে, সোহাগ দিয়েছে, ভালোবেসেছে, কিন্তু ঈমান আনতে পারে নাই। রাসূলের একেবারেই কলিজা টুকরো চাচা, নাম কি? আর একটু জোরে বলেন। আবু তালেব। আব্দুল মুত্তালিব পৃথিবীর থেকে বিদায় হয়ে যাওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের হাতে অর্পণ করে দিয়ে বলছিলেন, আজকের থেকে তোমার ভাতিজার দায়িত্ব তোমাকে দিলাম। আবু তালেব দায়িত্ব গ্রহণ করার পরে মক্কার এমন কোন বীর বাহাদুর ছিল না আল্লাহর নবীর বিন্দু পরিমাণ ক্ষতি করতে। কিন্তু শেষ পর্যন্ত আপনারা বলতে পারেন, তাইলে মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন? তা আপনারা বলেন তো, মক্কা ছেড়ে মদিনায় রাসূল যখন গেছিলেন তখন কি আবু তালেব মক্কি জীবনে মক্কাতে কি বেঁচে ছিল? আর নির্দেশনাটা কার ছিল? একটু জোরে বলেন, নির্দেশনা কার ছিল? আল্লাহ পাকের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জীবনে তাফসীরে তাবারিতে আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আবু তালেবের কাছে গিয়ে অসুস্থ, সাকরাত শুরু হয়ে গেছে, মওতের যে কষ্টটুকু আছে সেই কষ্টটুকু শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বসলেন, কাছে বসে বললেন, চাচা আপনি আমার জন্য অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করেছিলেন, আমি আপনার কাছে শেষবারের মতন একটা আবদার জানাই, বেশি কিছু চাই না, শুধুমাত্র আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এই সময় আবু তালেবের ঠোঁটটা একটু একটু করে নড়াচড়া করছিল। হেদায়েত কার পক্ষ থেকে? একটু জোরে বলেন, কার পক্ষ থেকে? একটু একটু করে ঠোঁটটা নড়াচড়া করছিল। এমন সময় মক্কার বড় বড় বীরেরা এসে আবু তালেবের সামনে বসে বলল, কাছে বসে বললেন, আবু তালেব জীবনভর লাতুজ্জামানাতের খেদমত করলা, জীবনভর তুমি 33 কোটি দেবতার, তার মানে 3টি হলো বড়, একটার নাম হলো লাত, আরেকটা হলো উজ্জা, আরেক হলো মানাআত, এদের দাসত্ব গোলামি করলাম, কিন্তু শেষ বেলায় অপমানিত হয়ে মারা যাবে নাকি? যেই মাত্র বলল শেষ বেলায় তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করে পৈতৃক ধর্মের মধ্যে চুন কালি মাখাবে নাকি, এই মুহূর্তে আবু তালেবের জবানটা বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের পরে অনেক চোখের পানি অজরে ঝরেছেন নীরবে গিয়ে গিয়ে, আর আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমি শেষ পর্যন্ত পারলাম না, এতটুকু যদি বলতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে শাফাআতের ব্যবস্থাপনা করে দিতেন। কারণ রাসূল কোরআন দিয়ে বলছেন, রাসূল কোরআনের মাধ্যমে বলছেন, যারা একত্ববাদের বিশ্বাসশীল হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলতেন না? আবু তালেব সেই ইসলাম মানতে পারে না, মানার কারণে দুনিয়ার থেকে সে বিদায় হওয়ার পর তার জন্য কি আসহাবুল ইয়ামিন, ডান দিকের ডাকটা আসবে? কথা কন নাকি, ডান দিকের ডাকটা আসবে? আসবে। এখানে আয়াতের থেকে দুনিয়াবি কিছু কথা আমরা দিক নির্দেশনা। দুনিয়াবি কথা কি? আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার রাসূলকে, তিনি তার রাসূলকে সত্য দিয়ে পৃথিবীতে আগমন করিয়েছেন, সত্য ধর্ম দিয়ে। তাহলে সত্য যত দুনিয়াতে প্রকাশিত হবে
তত মানুষের মধ্যে নতুন করে একটা জাগ্রত শক্তি কাজ করবে। এক শ্রেণীর বিভ্রান্তি আর এক শ্রেণীর হলো একেবারে অ্যাকসেপ্ট করার মতো। কারা বিভ্রান্ত হবে? যারা বলবে এতদিন তো শুনিনি। কথা বলেন না, এটা তো নতুন আবিষ্কার হলো। নতুন নতুন মৌলবী নতুন নতুন কথা নিয়ে আবিষ্কার, মানে তারা আবিষ্কার করে বেড়াচ্ছে। এদের কাছে এটা হবে কি অনেক সমালোচিত। আর যারা মনে করবে কিতাব আল্লাহর, কোরআন আল্লাহর, তিনি আমাদেরকে এই কিতাবের অনুসরণ করে কথা বলেছেন, চলার জন্য বলেছেন, তাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আমার ভাইরা, এই সত্য দিন আগমন করার পরে আপনি যখন সত্য বলবেন, মানুষের মধ্যে চুলকানি আছে কিনা বলেন তো? একটা উদাহরণ দিলে সহজ। একটা সালিশ বসল, সালিশের মধ্যে যারা উপস্থিত জনতা হয় তাদের মধ্যে কিছু সংখ্যক হলো দর্শনার্থী, দেখতে গেল। কিছু সংখ্যক মানুষ হলো বিচার ফায়সালা করার জন্য গেলেন, যাদেরকে আমরা সাবে সর্দার বলে থাকি, যাদেরকে আমরা মাতবর বলে থাকি। এই সময়টুকুর মধ্যে যারা গেল, এদের ভিতরে দুর্নীতির আশ্রয় নিয়ে কিছু মানুষ, জোরে বলেন যাই কি যাই না? 1000 টাকা দিল, বিচারটা আমার দিকে ঘুরিয়ে দিবা। 5000 টাকা দিল, আমার দিকে ঘুরিয়ে দিবা। সময় যখন সকাল 10টা হয়ে গেল, সালিশ কার্যক্রম শুরু হলো। সালিশি শুরু হওয়ার পরে দেখা যায় সাক্ষী নির্ধারিত করলো কিছু সংখ্যক মানুষকে, তারা মিথ্যা সাক্ষী দেয়। আমার বন্ধু, মিথ্যা সাক্ষী দেওয়ার মানুষও বাংলার জমিনে জুড়ে বলুন তো আছে কিনা? বিগত দিনে মিথ্যার কত কিছু আমরা দেখেছি। 50 বছর পর্যন্ত বুখারী পড়িয়েছেন আল্লামা আজিজুল হক সাহেব রহিমাহুল্লাহ, কিন্তু জেলখানার ভিতরে মিথ্যা মামলায় আখ্যায়িত হয়ে উজুর পানি পর্যন্ত পাই নাই, এমন সময়টা জুড়ে বলেন গেছে কিনা? ফজলুল কামিনী সাহেব রহিমাহুল্লাহ, আমি একদিন কথা বলছিলাম, এই কথা বলার পিছনে এর ভিতরে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, তায়াম্মুম করে যে কত ওয়াক্ত নামাজ পড়ছি তার কোনো শেষই নাই, মনে নাই। মিথ্যার মিথ্যা শেষ বেলায় আমরা লক্ষ্য করেছি গোটা বিশ্ববাসীর কাছে নন্দিত মুফাসসির যিনি ছিলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যাকে মিথ্যা মামলার মাধ্যমে যাকে কারাগারে কষ্ট দেওয়া হয়েছিল, মৃত্যুবরণ করার পরে যে সাক্ষী সাক্ষ্য দিয়েছিল, সেই সাক্ষী গিয়ে তাকে নির্দোষ প্রমাণ করে দিয়ে আসছে। না ভুল বলেছি? সে বলছে এটা আমি একটা অবস্থানে গিয়েছিলাম, আমি চাপের মুখে ছিলাম। আমার বন্ধু বলার একটাই মাত্র কারণ, আমরা মিথ্যা কখনো সাক্ষী দিব না। যেই হোক, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমিও যদি হই, তাহলেও জবাব দিতে হবে কার কাছে? এটা হচ্ছে সত্যকে গোপন করা। আল্লাহ কোরআন দিয়ে তো বলছেন, সত্য পৃথিবীতে প্রকাশ করার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। আমার ভাইরা, ভালো মানুষ, আমি আপনাদেরকে কোনো নিজেদেরকে খর্ব করার জন্য বলিনি। সকল জায়গায় ভালো মানুষের প্রাদুর্ভাব পাও, সকল জায়গায় ভালো মানুষ জুড়ে বলেন আছে কিনা? আপনি আপনার মতের সাথে কোনো একটা মত মিলাতে পারেন, কিন্তু আপনি ভালো মানুষ, আপনার পাশের মানুষ ভালো মানুষ, ভালো হয়ে যাব আমরা, এটাই হলো আল্লাহর ফায়সালা। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটাকে বোঝানোর জন্য বলছেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে সত্য দিয়ে আগমন করিয়েছি। এরপরে রাসূলের দায়িত্ব পালন করতে গিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা যদি আমার কিছু ভালোবাসা অর্জন করতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, আরো কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, নবীর অনুসরণ অনুকরণ করতে গেলে আল্লাহর নবীর জীবন আদর্শের মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যা ছিল নাকি? কথা বল না কেন? মিথ্যা নাই বলেই তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দিকে আকৃষ্ট হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার মহিলাদের দ্বিতীয় নাম্বার ধনী, তিনি রাসূলের প্রতি কেন আকৃষ্ট হন? শুধুমাত্র একটা কারণ, ব্যবসার মালামাল দিয়ে পাঠানোর পরে শাম সিরিয়ার দিকে এক পয়সার দুর্নীতি হতো না, মিথ্যা বলে তিনি কখনো কোনো মালামাল বিক্রি করতেন না। আমাদের সমাজে একটা কথা আছে, কিছু দোকানে লেখাও থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া একটু যেরকম হয় না। আর রাসূল বলছেন, যারা বিক্রিত মাল ফেরত নেয় তারা আল্লাহর জান্নাতে চলে যায়। এই কথাটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন, তিনি ব্যবসা ধরলেন, কাপড়ের ব্যবসা। সিরিয়ার দিকে যাওয়ার পথে প্রতিমধ্যে ছোট্ট একটা বাজারে মালামালগুলো খুললেন, গাইড খুললেন। খোলার পর একজন একটা মাল নিয়ে গেল, নেওয়ার পর বাসার থেকে আবার ফেরত আসছেন। স্টিচ মিস, যেটাকে আমরা সহজ করে বুঝি, সেলাই হয়নি, কিছু অংশ জায়গার মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বললেন, এখানে সেলাই হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আবু হুরায়রা তিনি এই বিক্রিত মালটা তার হাত থেকে ফেরত নিলেন, নিয়েই আস্তে করে সব গুছায় ফেলেন। এরপরে আর কোনোদিন বাজারে দেখা যায়নি। লোকেরা জিজ্ঞেস করলো, আবু হুরায়রা আপনি কি ব্যবসা ছেড়ে দিয়েছেন নাকি? তো কেন ছেড়ে দিলেন? আমার কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? এ কি বললেন, বুঝিয়ে বলো। তিনি বললেন, রাসূল বলছেন, বিকৃত মাল যারা ফেরত নেয় তারা জান্নাতে চলে যায়। তো আমার তো যেই জন্য ব্যবসা দিয়েছিলাম সেই কাজ তো হয়ে গেছে, আর তো ব্যবসার প্রয়োজন নাই। চিন্তা করেন তো একবার। আমার ভাইরা, আসুন দিন বুঝি, ইসলাম বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান দিয়েছেন, কোরআন দিয়েছেন, আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম, বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবে যে আমি আল্লাহকে যথাযথ ভালোবাসা পাওয়ার জন্য, মনে আছে তো? মনে আছে তো? আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক কায়েম করার কথা বলছিলাম। এইটাকে করতে গেলে যে কি করতে হবে, চারটা বিষয় পালন করতে হবে। এর মধ্যে একটা হলো সরাসরি কোরআন হাদিস অধ্যয়ন করা। মনে আছে তো নাকি না ভুলে গেছেন? তো সরাসরি কোরআন হাদিস অধ্যয়ন করতে হলে আপনি আমি বুকটার মধ্যে হাত দিয়ে কয়জনে বলতে পারবো যে আমি শুরু থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ যে আমারে বুঝাতে চেয়েছেন, আমি একবার অর্থ সহকারে কোরআনটা খতম করছি? এবেলাই গাফলতি। আসুন না, আমরা নামাজে যে সূরাগুলো পড়ি, এই সূরাগুলোতে আল্লাহ কি বলছেন একবার বোঝার চেষ্টা করি। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন আল্লাহর একটু হাতটা দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ আমাদের সকলের আমলগুলোকে তুমি কবুল করো। আর বন্ধুরা আমার, ইসলাম তো আমাদেরকে
শিক্ষা দিতে চায়। আল্লাহ পাক শেষাংশে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের কাছে এটা ভালো লাগবে না, মুশরিকটা এটা পছন্দ করবে না, কারণ ইসলাম বিজয় লাভ করুক গোটা বিশ্বের কোনো মুসলিম চায় না। যদি চাইতো তাহলে আজকে মুসলমানদের উপরে বিভিন্ন দেশে এত ধরনের অত্যাচার নির্যাতন হতো না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা ইসলাম বুঝি, কোরআন বুঝি। রাসূলের আগমনের মাস, রাসূল কেন এসেছিলেন, আল্লাহ পাক তিনি কোরআন দিয়ে কি কি কথা বলছেন, আগমন করার পরে রাসূল কি মানুষের কাছে মেসেজটা দিয়েছিলেন, এ সম্পর্কে আরো কিছু বুঝি, তাইলে আমরা ইসলাম মানতে সহজ হবে। আপনারা জানেন আমাদের প্রত্যেক জুমাতে মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকে একজন একটু মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমকে তালাওয়াত করে থাকেন। আজকে আমরা একটু তালাওয়াত শুনতে চাই, কি বলেন? আমরা হাফেজ মাহমুদুল হাসানের কণ্ঠ থেকে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে হাফেজ মাহমুদুল হাসানের কণ্ঠে আমরা একটু তালাওয়াত শুনতে চাই। আরেকটা বিশেষ বার্তা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের কোরআনের জন্য নিবেদিত প্রাণ বিশ্বের 120টি দেশকে পিছনে ফেলে প্রধান হয়েছিলেন, বাংলাদেশের সুখ্যাতি অর্জন করে এসেছিলেন নাজমুস সাকিব। এই প্রতিষ্ঠানে, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান হাজী আব্দুস সত্তার, দারুল উলুম হাজী আব্দুস সত্তার এসে মাসে একবার মাস্ক করাবেন, আলহামদুলিল্লাহ বলেন, এবং করাচ্ছেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠান থেকে তাদের মতো করে বিশ্বজয়ী হাফেজ তৈরি করে দেন, সকলেই বলেন আমিন। এবং গোটা বাংলাদেশে যাকে ঘিরে এত ছাত্র তৈরি হলো, বিশ্বের কাছে মোটামুটিভাবে বাংলাদেশ আলোচিত হলো কোরআনের আলোকে, তাদের উস্তাদ হচ্ছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ। ওস্তাদ এখানে আসবেন, মস্ক করাবেন, বাচ্চারা মস্ক করবে। আল্লাহ যেন ওনার এই নেক নজর দিয়ে এই প্রতিষ্ঠানকে আরো উন্নত শিরে পৌঁছার ব্যবস্থাপনা করে দেন, সকলে বলো না আমিন। তালাওয়াত করছেন হাফেজ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি